আমাদের অসংখ্য নেতাকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে। হত্যা করে নির্যাতন করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল এবং মনে করতেন তিনি বাংলাদেশে মালিক, তার উপরে কথা বলার কেউ নাই। আল্লাহ রহমতে এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সংগ্রামের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মনে রাখতে হবে এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। জনগণের শক্তির কাছে কোন শক্তি টিকে থাকতে পারে নাই অন্যায় ভাবে। ফ্যাসিস্ট হাসিনাও টিকে থাকতে পারে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজে আগামীর ভবিষ্যৎ গড়ার যে কারিগর এইখানে সকলে উপস্থিত আছেন আপনারা, এই যে কমলমতি শিশুরা এখানে উপস্থিত হয়েছে, আগামী দিনের বাংলাদেশ এরাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবে। কাজেই এই আগামীর বাংলাদেশ যারা পরিচালনা করবে, যারা নিজেদেরকে তৈরি করবে, তারা এখানে অনেকে উপস্থিত রয়েছেন। তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব এইখানে এই যে শাহীন স্কুল পরিবার রয়েছে, তারা কিন্তু যথার্থ ভূমিকা পালন করছে। শিক্ষকবৃন্দ তারাও একটি জাতি গঠনের মূল ভূমিকায় কিন্তু শিক্ষকরা যেভাবে ছাত্রদেরকে শিক্ষা দান করবেন এবং গড়ে তুলবেন, ওইভাবেই কিন্তু একজন ছাত্র শিক্ষিত হয়ে উঠে সমাজে ভূমিকা পালন করে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, এক থাকি, তাহলে কোনোভাবে এই দেশে আর কোনো অন্যায়কারী, আর কোনো নির্যাতনকারী, আর কোনো দখলদারিত্ব মনোভাব নিয়ে জনগণের অধিকারকে হরণ করবে, এই ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মানুষের কাছে 31 দফা উপস্থাপন করেছেন আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। তিনি এই প্রথম একজন রাজনীতিবিদ যিনি বলেছেন যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। তিনি 31 দফায় শিক্ষার উন্নয়নের কথা বলেছেন এবং প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। একটি জাতি তখনই উন্নতি লাভ করে ওই জাতি যখন শিক্ষিত হয়। সেই জন্য বিএনপি শিক্ষার ব্যাপারে সবচাইতে গুরুত্ব দিয়েছেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়ন করেছেন। যারা দেশ পরিচালনা করবেন তারা যাতে নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ পরিচালনা না করে, দায়িত্ব না নেয়, সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। ওই মানসিকতার লোক আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আগামী দিনে আমরা চাই গণতন্ত্রের বাংলাদেশ, যেই বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, কোনো বিশৃঙ্খলা, কোনো নৈরাজ্য, কোনো সন্ত্রাস। বিগত দিনে এই টাঙ্গাইলের অসংখ্য সন্ত্রাসীদের জন্ম দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে, কারো হাত নাই, কারো পা নাই, অসংখ্য পঙ্গুত্ব বরণ করেছে। এই টাঙ্গাইলের জনপদকে সন্ত্রাসের জনপদ কায়েম করেছিল ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী বাহিনীরা। আমরা ধীরে পরে বলতে পারি, আমরা বিএনপি কোনোদিনও এই টাঙ্গাইল শহরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয় নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দেয় নাই। আগামী দিনেও এই টাঙ্গাইল হবে সকলে মিলে সৌহার্দ্যপূর্ণভাবে ভাই ভাই হিসাবে আমরা পথ চলতে চাই। কোন সন্ত্রাসীকে, চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দিব না। যেখানে সন্ত্রাসী থাকবে, চাঁদাবাজ থাকবে, ওইখানে আমরা প্রতিরোধ করে তুলব সকলকে নিয়ে, সঙ্গে নিয়ে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, জনগণের শান্তির বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে, আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং কমলমতি
শিশু ভাইদের বোনদেরকে আজকে যারা এখানে বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা হতে পারে না আগামী দিনে ইনশাল্লাহ তারা তাদের মেধা দিয়ে শ্রম দিয়ে ইনশাল্লাহ বিজয় অর্জন করে তাদের স্থান দখল করে নেবে এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে আপনাদের সন্তানদের সাথে এখানে এসেছেন, তাদেরকে উৎসাহ দিচ্ছেন, সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই।